নমস্কার সব্বাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সব্বাই খুব ভালো ও সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেকখানি স্বাগত। তো আজ হচ্ছে ভাইফোঁটা। শুভ ভাতৃদ্বিতীয়া সবাই শুভ ভাতৃদ্বিতীয়া সব্বাইকে জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর এখন বাজে সকাল ৯টা। তো এখন রেডি হয়ে গেছি, যাবো হচ্ছে বাবার বাড়ি। আর আদিকেও রেডি করিয়ে নিয়েছি। আর তোমাদেরকে চলো দেখিয়ে দিই আমার লুকটা। আর সুতির ছাপা একটা পরে নিয়েছি, পাশেই তো বাবার বাড়ি, তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম। আর দিদি আরও সবাই চলে এসছে, ওখানেই যাব। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এই যে সুতির ছাপা শাড়ি একটা পরে নিয়েছি, কারণ এত গরমে আর মানে সিল্কের শাড়ি পরতে ইচ্ছা করলো না, সেই জন্য এই সুতির ছাপাটা পরে নিয়েছি। আর আদিকেও রেডি করিয়ে নিয়েছি, আর এই যে বেরিয়ে পড়েছি বাবার বাড়ি। তো মানে আমাদের শ্বশুর বাড়ির কাছেই তো একদম বাবার বাড়ি, ওখানেই পৌঁছে গেছি। আর জেঠুর মেয়ে আরও সবাই এসেছে, তো সেই জন্য আরও হ্যাপি আর কি, যে সবার সঙ্গে দেখা হবে, আনন্দ হবে। এই তো বছরে একটা দুটো দিন মানে বাবার বাড়ি সবাই দিদিরা আসে, দেখা হয় আর কি। তো এই যে পৌঁছে গেছি বাবার বাড়ির কাছে। আর একটু গিয়েছিলাম বালক বাড়ি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে মিষ্টি আরও আনতে, আরও কিছু কিছু লাগে। আর জামা কাপড় তো এর আগের দিন গিয়ে নিয়ে এসেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। নিয়ে এসেছিলাম দাদার জন্য জামা, তারপরে আমার দাদার মেয়ে মানে আদিকে ভাইফোঁটা দেবে, ওই জন্য ওর জন্য একটা জামা। আর এবছরের প্রথম আদি ফোঁটা নেবে ওর দিদির কাছ থেকে। আর চলে এসেছি বাড়ি। আর এসে দেখি মা লুচি ভাজছে, আর সকালে খাওয়ার জন্য লুচি হয়েছে, লুচি ঘুগনি আর সুজি হয়েছে সকালে খাওয়ার জন্য। তো আজকে লুচি আর সুজিটা খুবই সুন্দর হয়েছিল সকালে খাওয়ার জন্য। মা তাড়াহুড়ো করে মানে রান্না করছিল। আর এখানে পায়েসও হয়েছিল, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। আর এখানে আছে আরও লুচি কয়েকটা। আর চলো তোমাদের এই যে মানে বাবার বাড়ির এখানে কাজ করা হয় আর কি, এখানে শাল টাল হয়, ঘটি বানানো হয়। তারপরে আমরা তো সকাল থেকে উপোস ছিলাম। তারপর দাদাকে বললাম চান টান করে আসতে, ও চান টান করে এসে এই যে মানে ফোঁটা দেওয়া হচ্ছে। প্রথমেই আমার মানে মেজো দিদি দিল, তারপরে বড় দিদি ফোঁটা দিচ্ছে। আর এই যে দুজন ভাই মানে আমার কাকার ছেলে হয়, মানে ওদেরকেও ভাই ফোঁটা দেওয়া হচ্ছে। দাদাকে তো দিচ্ছে এক এক করে। আর তোমাদের সঙ্গে শেয়ার করতে, এই যে মানে পিছনে যে গেঞ্জি আছে মানে দাদার পিছনে, ওই গেঞ্জিটা আমি দিয়েছি। আর তোমরা তোমরা একটু ব্যাকগ্রাউন্ডটা মানে ইগনোর করবে, কারণ এখানে মানে বাবার বাড়িতে কাজ করা হয়, মানে কাজ করা বলতে ঘটি আরও বানানো হয়। আর এখানে আমি মিষ্টি আরও বের করে নিচ্ছিলাম দাদা ভাইদের জন্য। আর এখানে সব রেডি করার পরে মানে দিদিরা দেওয়ার পরে আমি সব থেকে ছোট বোন, আমি সবার লাস্টে মানে ভাই ফোঁটা দিচ্ছি। এই যে দাদাকে ফোঁটা দিচ্ছিলাম। আর এই যে ফোঁটা বলার সময় মন্ত্রটা বলছি, ওই জন্য দাদা খুব হাসছিল। তো যাই হোক টুকটুক করে আমিও ফোঁটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার বিয়ের পরে দ্বিতীয় মানে ফোঁটা আর কি, ভাই ফোঁটা দিচ্ছি দাদাকে। আর আদির তো এটা প্রথম বছর। আর এখানে মানে ঘুমচি মালা টালা সব দিয়ে দিচ্ছি, আর এখানে বরণ করে নিচ্ছি। আর আমি ঠিকঠাক মানে করতে পারছি কি না তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। তো যাই হোক, আর আদির হচ্ছে এটা প্রথম ভাইফোঁটা নিবে, বারবার বলছি। আর আর ভাইফোঁটা তো হচ্ছে একটা মানে দাদা বা ভাইয়ের বোনেদের বা দিদিদের মধ্যে একটা মধুর সম্পর্ক, মানে এই দিনটা ভাই বোনেদের জন্য খুবই স্পেশাল। আর সত্যি দাদা বোনেদের সম্পর্ক এতটাই মধুর হয়, মানে দাদা আছে বলে ভাইফোঁটা বা রাখি টাখি পরাচ্ছি, এটাই আমাদের মানে কাছে আনন্দের ব্যাপার। আর যাদের ভাই বা বোন বা দাদা টাদা নেই, সত্যি ওদের মানে মনে আজকের দিনে যা কষ্ট, খুবই বেদনাদায়ক। যাই হোক, আর এখানে শুরু হয়ে গেছে আদিকে ফোঁটা দেওয়া, মানে বলতে গেলে একটা যুদ্ধর মতন পুরো হয়েছে। ও এবার মানে প্রথম ফোঁটা নিচ্ছে ওর দিদির কাছ থেকে, মানে আমার দাদার মেয়ে, ওর কাছ থেকে প্রথম ফোঁটা নিচ্ছে। এই যে ও কিছুতেই ফোঁটা নেবে না, মানে ও বুঝতেই পারছে না যে ওর সঙ্গে কি হচ্ছে না হচ্ছে। সেই জন্য মানে আমার জেঠুর ছেলে একটু হেল্প করে দিচ্ছে আর কি, ওকে ঘুমচি টুমচি পরানোর জন্য। তা তা
যাই হোক, মানে যুদ্ধ মতন একটা এই যে আবার ও ফোঁটা দিবে আর কি। মানে ওর মুখের অবস্থা না দেখলে তোমরা বুঝতে পারবে না যে মানে ও ফোঁটা যে নিয়েছে ওর মুখের অবস্থা কীরকম হয়েছে। তো যাই হোক, তো আদিকে ফোঁটা টোঁটা দেওয়ার পরে আমি বাড়ি চলে এসছিলাম। এখানে শুধু আদির মুখের অবস্থাটা দেখো, মানে ফোঁটা নিয়েছে, কত জায়গায় যে ফোঁটা নিয়েছে মানে তা বলার নেই। তারপরে বাড়ি চলে এসেছিলাম, ফোঁটা টোঁটা দেওয়ার পরে আর যাইনি। এবার দুপুরবেলা চলে এসেছিলাম মানে খাওয়ার জন্য। তোমাদের দাদাভাই খেয়ে বাড়ি চলে গেছে, আর আদিকে মানে আমার জেঠুর মানে জেঠুর মেয়ের ছেলে নিয়েছিল, এখানে খেলা করছিল, ও এখানে খেলা করছিল। তারপরে আর সারাদিন তোমাদের সঙ্গে মানে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, মানে যতটুকু পেরেছি শেয়ার করেছি। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।